দুটোই পেয়েছি, তো এই রই। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। প্রায় অনেকদিন বাদে আজকে আপনাদের সাথে আবার কথা বলছি। বেশ কিছুদিন হয়ে গেছে সেরকম ভাবে আমি কোনো রকম ভিডিও তৈরি করিনি। বেশ কিছুদিন আগে কলকাতা আরজিকর হসপিটালে যে নারকীয় ঘটনাটা ঘটে গেছে দুনিয়া ডাক্তারের উপরে, সেই ঘটনাটা শোনার পর বা দেখার পর থেকে না, সত্যি কথা বলতে কাজ করার মনটাও ছিল না। আর মন যদি ভালো না থাকে না, যে কোনো কাজই হোক না কেন, সেই কাজটা কিন্তু না ভালো রকমভাবে করা যায় না। আর এই আরজিকরের ঘটনাটা ঘটে যাওয়ার পর মানুষরা যেরকমভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করছে দেখে কিন্তু একদিকে ভালো লাগছে, কিন্তু একটা জিনিস চিন্তা করছি, এইরকম একটা নারকীয় পৈশাচিক ঘটনাটা ঘটে গেছে আর সেইটা বিচার চাওয়ার জন্য মানুষদের রাস্তায় নামতে হচ্ছে বিচারের জন্য। এই জিনিসটাও হওয়া দরকার ছিল, কারণ এত এই জিনিসটা ঘটে যাচ্ছে না, এর তো একটা শেষ হওয়া দরকার। এরকম ভাবে তো সারা জীবন চলতে পারে না। তো মানুষ আজকে রাস্তায় নেমেছে বিচারের জন্য। বিচারের দোষীরা একদিন না একদিন শাস্তি পাবে। হয়তো অনেকটা দেরি হয়ে যাচ্ছে, এতটা দেরি হওয়া উচিত ছিল না, কেন ঘটনাটা ঘটেছে আগস্টের প্রথম সপ্তাহে, এখন আগস্টের প্রায় শেষের দিকে। এখনো সেরকম ভাবে তো আমি প্রত্যেকদিনই খবর দেখি, সেরকম ভাবে তো কিছু দেখতে পেলাম না যে দোষীরা শাস্তি পাচ্ছে বা এরকম কিছু। তবু মানে বিশ্বাসটা ছাড়লেও চলবে না। আর এরকম যে প্রতিবাদ, এটা কিন্তু আমাদেরকে করে যেতে হবে, তবেই কিন্তু আজ না হয় কাল দোষীরা শাস্তি পাবে। আমাদের যেরকম লড়াইটাও চালিয়ে যেতে হবে, প্রত্যেক দিনের যে দিন যাপন আছে সেটার সাথে সাথে আমাদের কাজটাও কিন্তু শুরু করতে হবে। প্রায় অনেক দিন হয়ে গেছে কাজটা করছিলাম না, আজকে থেকে ভালো আবার কাজটা শুরু। কাজটাকেও তো গুরুত্ব দিতে হবে। আপনাদের সাথে যে কথা বলা, সেটাও তো অনেক দিন হয়ে গেছে বন্ধ ছিল। আর অনেক দিন হয়ে গেছে না আমরা তিনজনে কোথাও বেরোইনি, তো ভাবলাম যে আজকে একটুখানি বেরিয়ে আসি, মনটাও ভালো হয়ে যাবে। তো এখন ওই 5:30টার মতো বাজে। এবার একটু আজকে তাড়াতাড়ি বেরোবো, তাড়াতাড়ি বেরোলে না একটুখানি ঘোরা যাবে। আজকে একটুখানি অন্যদিকে যাওয়ার ইচ্ছা আছে, ওই দিকটা কখনো আমরা যাইনি, তো সেই জন্য ভালো একটু তাড়াতাড়ি বেরিয়ে যায়। আর আজকে বাইরের ওয়েদারটা না বেশ ভালো, গরম আছে কিন্তু সেই রকম ভাবে মানে হাওয়াটাও দিচ্ছে, সো সেই কারণে তাড়াতাড়ি বেরোলে খুব একটা না অসুবিধা হবে না। তো চলুন তাহলে বাইরে বেরোনো যাক। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। মন খারাপের সাথে সাথে এই ভিডিওটার ভয়েস ওভার করছি। আশা করি যা পরিস্থিতি এখন আছে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমরা তিনজনে এসে গেছি সমুদ্রের ধারটাতে, এখানে কিছুক্ষণের জন্য বসবো। আর এখন যেহেতু গরম, তো অনেক টুরিস্ট এখানে না বেশ অনেকটা রাত্রি পর্যন্ত না বসে থাকে। বেশ ভালো লাগে, কিন্তু চারিপাশটা এত সুন্দর লাগে, তো এখানে যদি কিছুক্ষণ বসে থাকাও যায় মনটা এমনিতেই ঠিক হয়ে যায়। আর আজকে ভাবছি এই লঞ্চে করে সমুদ্রটা একটুখানি ঘুরবো। মেয়েকে নিয়ে এই প্রথমবার যাব, আমাদেরও একবারও ওঠা হয়নি। আর সামনে যারা আসছে, আমি যেহেতু ভিডিও করছি তো তারাই যে আমাকে দেখে হাত নাড়াচ্ছে। এরা মোটামুটি সবাই এখানে ট্যুরিস্ট হিসাবেই এসেছে। গরমকাল যেহেতু এখানে না ট্যুরিস্টের ভিড়টা বেশ ভালোই হয়। আমরা টিকিট কেটে না আমাদের পছন্দ মতো জায়গায় না বসে পড়েছি। আজকে ভালো এই লঞ্চে করে সমুদ্রের কিছুটা যতটা এরা ঘুরিয়ে নিয়ে আসে 30 মিনিটের মধ্যে সেই জায়গাটা ওখানে ঘুরে আসি। এই প্রথমবার যাব মেয়েকে নিয়ে, বেশ ভালোই লাগছে, কিন্তু মেয়েও ভীষণ খুশি হয়ে গেছে। আর এই টিকিটের দাম হচ্ছে 5 ইউরো করে। আর মা বাবার সঙ্গে যদি ছোট বাচ্চা থাকে, তার বয়স যদি 4 বছর হয়, সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চার টিকিট লাগে না। শীতকালে যেহেতু এগুলো সবই বন্ধ থাকে, গরমকালে না সেই কারণে মা বাবারা তাদের বাচ্চাদেরকে না বেরিয়ে পড়ে। অনেক ছোট ছোট বাচ্চারা তাদের মা বাবার সাথে না এসেছে। আর বেশ না ভালোও লাগছিল, কিন্তু সমুদ্রের ঠান্ডা ঠান্ডা হাওয়া তো, আর ঘুরতেও না বেশ মজাই লাগছিল। আর ওই যে দূরে বসে আছে দেখছেন কত শীগাল পাখি। সমুদ্র যেহেতু তো ছোট বড় সব ধরনেরই মাছ থাকে, আর মাছগুলো হচ্ছে তাদের খাদ্য, তো এইখানেই বসে আছে তাদের খাবারের খোঁজে। আর এখানে অনেকগুলো স্পিড বোটও না চোখে পড়লো, দূর থেকে দেখতে না বেশ ভালোই লাগছিল। এখানে হয়তো অনেকে ট্যুরিস্ট আসছে যারা ট্রেনারদের সঙ্গে সমুদ্রের কিছুটা জায়গা ঘুরে দেখতে বেরিয়েছে। বেশ নাকি ভালোই লাগছিলো। এখানে না জলের ঢেউটাও কিন্তু না বেশ ভালো রকম ছিল।
আর এই যে দূরে দাঁড়িয়েছে এগুলো হচ্ছে এখানকার কাস্টম জাহাজ। আর সমুদ্র থেকে শহরটা তার সাথে কাশেলটা দেখতে কিন্তু না বেশ ভালো লাগছে। রাত্রি হলে আর একটু বেশি ভালো লাগতো যখন এই কাশেলের মধ্যে লাইটগুলো জ্বলতো। এখন অতটা তো সন্ধে হয়নি যে লাইটগুলো জ্বালানো থাকবে, কিন্তু তবুও দূর থেকে কিন্তু বেশ না ভালো লাগছে। আর তার সাথে সূর্যটাও কিন্তু না দেখতে অপূর্ব লাগছে। অল্প সময়ের জন্য লঞ্চে করে সমুদ্র দেখার আনন্দটা কিন্তু বেশ ভালোই লাগলো কিন্তু তিনজনে। এবার এসে গেছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। মেয়ের জন্য নেওয়া হয়েছে চিকেন পকোড়া, তার সাথে আছে ফ্রেঞ্চ ফ্রাই, আর এখানে আছে আমির চাটনি, গ্রিন স্যালাড, এটা আচার দেওয়া, তার সাথে আছে গ্রিন সস। বেশ না ভালো লাগে কিন্তু খেতে এই গ্রিন সসটা। আর আমরা নিয়েছিলাম স্টার্টারে চিকেন টিক্কা। মেন কোর্সে ছিল নান, পোলাও, ভেজিটেবিল বালতি, আর তার সাথে পনির জলফ্রেজি। পনিরটা যেহেতু আমার ভীষণ প্রিয় সেই কারণে পনিরটাই নেওয়া হয়েছে। আর ভেজিটেবল বালতিটাও কিন্তু এই ইন্ডিয়ান রেস্টুরেন্টে বেশ ভালো করে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কালকে রাত্রি না অনেকটা দেরি হয়ে গেছিলো, সেই কারণে আর বাড়িতে এসে না ভিডিও করা হয়নি। তো কয়েকদিন আগে মেয়েকে নিয়ে না একটুখানি বেরিয়েছি, টুকটাক জিনিস কেনা ছিল, কারণ ওর স্কুল আর বেশি দিন বাকি নেই খোলা। বেরিয়েও আসি, ওরও বেশ ভালোই লাগবে, আর কিছু না টুকটাক জিনিসও কেনার ছিল, তো সেই জন্যই আরও যাওয়া। তো সেই জিনিসগুলো এনে রাখাই ছিল, সেই রকমভাবে আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকে যখন ভিডিওটা আবার শুরু করছে আপনাদের সাথেও শেয়ার করি কী কী জিনিসগুলো কিনেছি। অল্পই জিনিস, তো তবুও ভাবলাম যে কয়েকটা জিনিসই কিনেছি আপনাদের সাথে শেয়ার করি, কেমন হয়েছে জিনিসগুলো আপনাদেরকে দেখানো। মেয়ের জন্য না এই একটা জুতো কিনেছি, জুতোর কালারটা না আমার বেশ ভালো লেগেছে। এরকম কালারের জুতোই প্রথমবার না তার জন্য কিনলাম। যতবারই কেনা হয় নয় সাদা নয় পিঙ্কের মধ্যে জুতোটা কেনা হয়, আর পরলে না লাইট জ্বলে, তো সেই কারণে তার আরও বেশি পছন্দ হয়েছে। প্রত্যেক দিনের রান্নার ব্যবহারেতে যে দুটো ননস্টিক প্যান বেশি ব্যবহার করা হয় না, সেই দুটো একদম না নষ্ট হয়ে গেছিলো। আর এবারে যখন কেনাকাটি করতে গেছিলাম এই জিনিসগুলো দেখাতে এইগুলো কিনে নিয়েছি। একদম পুরো আমি প্রত্যেক দিনে যেরকম রান্নাতে ব্যবহার করি ঠিক সেই রকমই সাইজেরই আছে। তিনটে একই সেট, শুধু এর মধ্যে লিড নেই। অবশ্য আগের যে ননস্টিকগুলো সেইগুলোর মধ্যে লিড আসে যেহেতু সেই কারণে খুব একটা না অসুবিধা হবে না। আর এগুলো বেশ হেভিও আছে, রান্না করতে না খুব একটা অসুবিধা হবে না। ইন্ডাকশন, কুকটপ সব জায়গাতে এগুলো ব্যবহার করা যাবে। বাকি মাত্র কয়েকটা দিনই আছে, কিছু কিছু স্টোরে না এখন বেশ ভালো রকম না ডিসকাউন্ট। লং ড্রেসের মতো আমার না বেশ ভালো লেগেছে, কিন্তু ডিজাইনটা কালারটাও বেশ ভালো। এরকম পেস্তা কালারই তো এটাকে বলে। তো এইরকম পেস্তা কালারের উপর এরকম ছোট ছোট সাদা ফুল করা আছে। আর ডিজাইনটাও বেশ একদম সিম্পলের, পরলে না বেশ ভালো লাগবে। মানে গরমের সময় এইরকম ড্রেস কিন্তু না বেশ ভালোই লাগে। কমফোর্টেবল ড্রেসগুলো যে কোনো জায়গায় না প্রত্যেক দিনের এদিক ওদিক বা যে কোনো জায়গায় কিন্তু পরে যাওয়াই যায়। তো আমি এই কালারের একটা কিনেছি, কালারটা আমার বেশ ভালো লেগেছে। আর সাইজটাও ছিল, বিশেষ করে সাইজটার জন্য একটুখানি চিন্তা হচ্ছিল, তো সাইজটাই পেয়ে গেছিলাম বলে সেই কারণে এই কালারটা একটা নিয়েছি। আর তার সাথে না এই কালারের একটা নিয়েছি, এই কালারটাও না আমার বেশ ভালো লেগেছে। তো এইগুলো এইরকম সময় যেহেতু ডিসকাউন্টে চলে, এইগুলো এমনি সময় কিন্তু বেশ ভালো কিন্তু দাম থাকে, আর এগুলো অফারে পেয়ে গেছি, তো সেই কারণে ভালো নিয়ে রেখে দিই। এই গরম তো শেষ হতেই আসে, পরের গরমে কিন্তু বেশ ভালো রকমভাবে ব্যবহার করা যাবে। তো দুটো কালারই কিন্তু বেশ ভালো। কেনাকাটা খুব বিশেষ কিছু ছিল না, মেয়ের জুতো আর আমার যে ননস্টিক প্যানগুলো খারাপ হয়ে গেছিলো সেটার জন্যই গেছিলাম কেনার জন্য, যে যদি কোনো ভালো কিছু পাই। আমার এই যে ড্রেসটা সেটা হচ্ছে উপরি ভালো লেগেছিলো, তার সাথে সাথে না ডিসকাউন্টে ছিল বলে সেই কারণে কিনেছি। সেই জন্য আমরা এখন অনেকগুলো ফেস্টিভ্যাল আসছে, তো যে কোনো একটা ফেস্টিভ্যালে কিন্তু এগুলো পরাই যাবে, নতুন জামা যেহেতু। আজকে টুকটাক কেনাকাটা। আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। অনেকদিন পর আজকে আবার ভিডিও করলাম, এই ভিডিওটা পোস্ট করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।